জয়নগরের দিকে নজর রাখা যাক। জমি বিবাদকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি। জয়নগরের বকুলতলায় বোমাবাজি, বকুলতলার হানারবাটি গ্রামে ধুমধুমার পরিস্থিতি। দেখছেন কিভাবে বোমা ছোড়া হচ্ছে। জয়নগরের বকুলতলায় জমি বিবাদকে কেন্দ্র করে এরকমই রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অর্পণ। অর্পণ, কেন এরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো এবং এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়েছে? এখন কি পরিস্থিতি এলাকায়? এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে এবং যেটা ঘটনা যিনি অভিযোগ করছেন নূর মোহাম্মদ শেখ, তার সঙ্গে জমি বিবাদ ছিল দীর্ঘদিন ধরেই বাসার শেখের, এবং শুক্রবার দুপুর 2টো নাগাদ হঠাৎই বাসার শেখ এবং তার সঙ্গে আরো 40 থেকে 50 জন একত্রে হামলা চালান এই নূর মোহাম্মদ শেখের পরিবারের উপর, এবং সেখানে একের পর এক ঘটনায় বেশ কয়েকটি যে খড়ের গাদা ছিল সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। বোমা মারার জন্য বেশ 2টি বাড়িতে আগুন লেগে যায় এবং 4টি বাড়িতে ভাঙচুর চালানো হয়। স্বাভাবিকভাবেই দুপুরের সময় বাড়িতে যে শিশু এবং যারা মহিলারা ছিলেন তারা তৎক্ষণাৎ সেখান থেকে ভয়ে পালিয়ে যান। এই খবর যায় বকুলতলা থানার পুলিশের কাছে। বকুলতলা থানার পুলিশ, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন এবং ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে, এবং এই ঘটনায় 4 জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তাদের কি পরিচয়, কি জানা যাচ্ছে? এই যে শুধুমাত্র বোমাবাজি নয়, বোমাবাজি, হামলা, আগুন, লুটপাটের পর আবার বাড়ি, খড়ের গাদায় আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়। এই যে 4 জনকে আটক করা হয়েছে, তারা কারা? এখনো পর্যন্ত জানা গিয়েছে এই হানারবাটির বাসিন্দা 4 জন, এবং তাদেরকে আটক করা হয়েছে তারা প্রত্যেকেই বাসার শেখের সঙ্গী হিসেবেই তাতো বা শৃঙ্খলা তৈরি হয় এই হানারবাটি গ্রামে। তুমি বুঝতেই পারছো যে একসঙ্গে কোথাও দেখা যাচ্ছে যে বাড়ি রয়েছে, সেই বাড়ির ছাদে বোম পড়ে রয়েছে, পুকুরে বোম পড়ে রয়েছে, এবং বাড়ির যত্রতত্র বোম যেগুলো ফাটেনি সেই বোম পড়ে রয়েছে। অর্থাৎ এলাকায় প্রচুর পরিমাণে বোমা মজুদ ছিল, এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষজন, এবং সেখানে গিয়ে একের পর এক বোমাবাজি করা হয়। নূর মোহাম্মদ শেখের সঙ্গে বাসার শেখের কথা বলছো, যে অভিযুক্ত, যে ঘটনা ঘটিয়েছে বলে জানা যাচ্ছে বা স্থানীয়রা অভিযোগ করছে, সেই বাসার শেখের কোনো খোঁজ পাওয়া গিয়েছে? পুলিশ কি জানাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত বাসার শেখের কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনায় যখন ঘটে এবং যখনই পুলিশ ঘটনাস্থলে আসে তখনই এই বাসার শেখ সহ যারা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে প্রত্যেকেই এলাকা ছেড়ে পালিয়ে যান। তবে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকায় 4 জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে বলে বকুলতলা থানার পুলিশ জানিয়েছেন, এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এই ঘটনার পরে। দুপুরবেলা বসে আছে, ওপারে বোম মারামারি হচ্ছে। আমরা প্রতিবন্ধী খোঁড়া নোনদ ছিল, তার টানে টেনে নিয়ে আমি চলে গেছি ওপারে। সরে যেতে এসে দেখি না ঘর দৌড় ভেদ খুলে চাবি খুলে সব কথা নিয়ে। বঙ্গোপসাগরে মুড়িগঙ্গার তিমি, মুড়িগঙ্গি উদ্ধার হয়ে বঙ্গদ্বীপে হুগলি নদীর তিমির হদিশ। নদীতে কিভাবে জল্পনায় প্রাণী বিশেষজ্ঞরা। ঘোড়ামারা দ্বীপে পরশু দেখা মেলে তিমি, নদীতে নামিয়ে দেন স্থানীয়রা। রাতে নদী থেকে বন দপ্তরে। তিমি তো থাকে, তো এখানে সমুদ্রে থাকে, হঠাৎ এদিকে এই আমাদের এই যেহেতু নদীটা আমাদের মজে গেছে, সেই কারণে আজকে তিমিটা এখানে চলে এসেছে। তিমি মাছ নদীর চরে বা নদীর যে খাল আছে এখানে, সেই খালের মধ্যে দেখা যায়। সাথে সাথে আমাদের নামখানা রেঞ্জের স্টাফরা এখানে পৌঁছে যায়। সবাই মিলে সহযোগিতায় এই বোটে করে আমরা এই তিমি মাছ সেটাকে আমরা রেস্কিউ করে বঙ্গোপসাগরের যে মুখ আছে সেখানে আমরা নিয়ে গিয়ে রিলিজ করবো। এদের ডাইরেকশনের অনেক সময় ভুল করে এরা ভুল পথে চলে আসে সমুদ্র থেকে। 15-16 ফিট হবে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ। অনুপ্রবেশের সাহায্য, গ্রেফতার ভারতীয় বাংলাদেশিকে ভোটার কার্ড করে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। অনুপ্রবেশকারীকে ভোটার কার্ড করে দেওয়ায় ধৃত ভারতীয় যুবক। ধৃত অশোকনগরের বাসিন্দা সৌমেন রায়। স্বরূপনগরে গ্রেফতার 3 বাংলাদেশি। তারালি সীমান্ত এলাকায় ধৃত 3 বাংলাদেশি। বাংলাদেশে ফেরার সময় বিএসএফ এর জালে 3।
ধৃতরা 3 বছর ধরে ভারতে ছিলেন। বাংলাদেশিদের সঙ্গে ধৃত 2 ভারতীয় দালাল। এদিকে নদিয়ায় ধৃত এক বাংলাদেশি। নদিয়ায় পুলিশের জালে এক অনুপ্রবেশকারী। খবর পেয়ে অভিযান তাহিরপুর থানার পুলিশের। তাহিরপুরের খিসমা খেলার মাঠ সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। কিভাবে ভারতে প্রবেশ, তদন্তে রানাঘাট জেলা পুলিশ। আর এই অনুপ্রবেশ ইস্যুতেই তুঙ্গে তরজা। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর চড়া সুর, রাজ্য সরকারকে আক্রমণ। रेड कारपेट बिछा करके पूरा बंगाल नहीं पूरा देश जानता है कि ममता बनर्जी ने रोहिंग्या को बांग्लादेशी घुसपैठियों के लिए रेड कारपेट, जिसको कहते हैं स्वागत के लिए, और वहां एक ट्रांजिट वहां इनके लोग बना देते हैं घर भी। पहले यहां रह लो तो आगे जाना। सारे बांग्लादेशियों का एड्रेस बंगाल ही क्यों रहता है, कलकत्ता ही क्यों रहता है? ये वोट बैंक की राजनीति करती है। সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে পাল্টা আক্রমণ করেছেন তিনি। দিল্লি পুলিশ মানে অমিত শাহর পুলিশ। দিল্লি পুলিশ তো বলেইছে যে মেঘালয়ের বর্ডার দিয়ে ঢুকে আসাম হয়ে বিভিন্ন জায়গায় এরা ছড়িয়ে পড়ছে। চার্জেকে নর্থ ইস্টের মন্ত্রীকে সুকান্ত মজুমদার, তাহলে সুকান্ত মজুমদার এগুলো করাচ্ছে। মেঘালয় থেকে দিয়ে বর্ডার থেকে দিয়ে বিএসএফ কে দিয়ে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস অ্যালাউ করে না। আর সুকান্ত তো জিতলই তো, 10,000 ওই ভোটে জিতলই তো ওই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য, ও জিতলই তো। তাই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে বিএসএফ। বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। তার দাবি বাংলাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে, এর পিছনে রয়েছে কেন্দ্রের ব্লু প্রিন্ট। একই সুরে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পাল্টা সুর চড়িয়েছেন বিজেপির নেতারাও। প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। बंगाल एक नर्सरी बन गया है। जो भी पकड़ा रहा है बांग्लादेशी, उसका एड्रेस, ज्यादातर का एड्रेस बंगाल का है। और ये ममता दीदी वोट की लालच में ये काम कर रही हैं। অস্থির বাংলাদেশ, ভারত বিদ্বেষ চরমে। এরই মধ্যে বারবার ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। পুলিশের জালে ধরা পড়েছে বাংলাদেশি জঙ্গিও। এ নিয়ে বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে সুর চড়ান মুখ্যমন্ত্রী। নিশানা করেন বিএসএফ কে। প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে। ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছেন না। তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। কন্ট্রোল করে বিএসএফ এর দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এইরকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লু প্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লু প্রিন্ট যদি না থাকতো এটা হতো না। আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই পথ, কিন্তু আমি যদি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য ইহানাকে কেউ মদত দিচ্ছে, তো আমাদের প্রতিবাদ করতেই হবে। नर्सरी बन गया है। जो भी पकड़ा है ये काम कर रही है। সমস্যা যে শুধু পশ্চিমবঙ্গের এমনটা না। Infiltration into Assam and India. Every day Assam police is detecting 20 to 30 numbers of infiltrators, and equal numbers is also being witnessed in Tripura. I think so far we have detained and pushed back more than around 1,000 infiltrators this year. আসামে এতজন ধরা পড়েছে। আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে? কোত্থেকে ধরা পড়ছে? ত্রিপুরায় ধরা পড়েছে। বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো
কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য, রাজ্য পুলিশ ধরেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানেন যে বিএসএফ অতন্দ্র প্রহরী হয়ে দেশকে রক্ষা করার চেষ্টা করছে, আর ওনার পুলিশ এই লোকগুলোকে ঢোকাচ্ছে বাংলার ডেমোগ্রাফি জনসংখ্যা পরিবর্তন করার জন্য। এই জঙ্গিরা কাদের হয়ে কাজ করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাদের ভোট পেয়েছেন ওনার লোকসভাতে সেটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। পশ্চিমবঙ্গের পার্থক্য হচ্ছে পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে। এরকমও হয়েছে এসটিএফ, অন্য রাজ্যের এসটিএফ এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে, এনআইএ এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশ জানতে পারছে না। নিউজ 18 বাংলা।